সম্মানিত হযরত আল্লামা মাওলানা রমজান আলী সাহেব দাওয়াত বরকতুল আলিয়া উলামা کرام সম্মানিত সভাপতি সাহেব মুরব্বিয়ান বাবা সকলেরা যুবক ভাইরা অর্ধবেশী মা বোনেরা উঁচু উঁচু বাচ্চারা আমার মাদ্রাসার তালাবাইরি ভাইরা আমি আপনাদের সবাইকে দিন থেকে প্রাণ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা উচ্চ আওয়াজে আমার সালামের জবাব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি 2 মিনিটের জন্য জিকির করতে কি রাজি আছেন? বলেন রাজি আছেন কি? তাহলে আমার সাথে জিকির করবেন। আপনারা আল্লাহ আল্লাহ জিকির করবেন, আমি সামা বলবো। হ্যাঁ, সামা গাবো। আল্লাহ 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 আল্লাহ
ইউসাল্লুনা আলান নবী নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বান্দারা হে মুমিন বান্দারা তোমরা সেই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো বলে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে কোন ব্যক্তি যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আর শুধু 10টা গুনাহ মাফ করে দেয় না 10টা দরওয়াজা তার বুলন্দ করে দেয় আর 10টা দরওয়াজা বুলন্দ করে দিয়া তার 10টা দরজার রহমত তার উপর নাযিল করে দেয় সিল্লা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উলামায়ে কেরামদের জন্য কত সুন্দর করে মধুর ভাষায় বলেছেন উলামায়ে উম্মতি কামবিয়াই বনি ইসরাইল আল্লাহ নবী বলেন উলামায়ে কেরাম আমার আখিরি জামানার মধ্যে যারা উলামায়ে কেরাম রয়েছে তারা বনি ইসরাইলের আম্বিয়া কেরামের মধ্যে তাদের মর্যাদা রয়েছে সূরা সূরা বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান সারা আলিমান ফাকান্নামা যারানি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি হাক্কানি আলিমে দ্বীন পীর মাশায়েখকে যদি দেখলো سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান সারা আলিমান ফাকান্নামা যারানি
3.5 মাইল দূরে একটা পাহাড় রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কত ভালোবাসতেন। হঠাৎ করে দিল হয়ে যায়, নবীকে সাহাবায়ে কেরাম দেখতে পাই না। আল্লাহ নবী উম্মতের জন্য কতদিন পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ নবী রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে। ভাইরা আমার, এমন সময় দিল হয়ে যায়, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে তালাশ করে পায় না। মওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিনকে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি আলী চোখকে খুলব না। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে মহব্বত করেছেন, তার জন্য শেরের মধ্যে বলেছেন, কি বলেছেন? अरे मौला अली का नाम का तुम बिरद पुकारो, मौला अली का नाम तुम बिरद पुकारो, तो बिरद बताता है, तो बिरद बताता है, बन जाता वली है। ओ मौला अली, मौला अली, मौला अली है। अल्लाह का जो शेर है वलियों का वली है, अल्लाह का जो शेर है वलियों का वली है। ओ मौला अली, मौला अली, मौला अली है। मौला अली, मौला अली, मौला अली है। दुल्हन बनी है फातिमा, दूल्हा है मुर्तजा, दुल्हन बनी है फातिमा, दूल्हा है मुर्तजा। अरे जब तक नहीं देखा, जब तक नहीं देखा तो नहीं आँख खुली है। ओ मौला अली, मौला अली, मौला अली है। ओ मौला अली, मौला अली, मौला अली है। मौला अली রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনকে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি আলী চোখকে খুলব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা মদিনার মধ্যে নবীকে তালাশ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বলতেছে, এ মদিনার মুনাফিকরা রে, খবর শুনে নাও, জেনে নাও, যদি তোমরা রাহমাতুল লিল আলামিনকে বাহির করে না দাও, তাহলে ওমরের তরবারি থেকে মদিনার মুনাফিক একটাও বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই কথা শোনার পর মদিনার মুনাফিকরা বলতেছে, হে মওলা আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাহমাতুল লিল আলামিনকে আমরা জানি না, নবীকে আমরা দেখি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীকে তালাশ করার জন্য বেরিয়ে গেছে। হঠাৎ করে একটা জায়গার মধ্যে যায় পৌঁছিল, যার সে জায়গার আশপাশে পাহাড় ছিল। সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালদেরকে দেখতে পেল। যখন রাখালদেরকে দেখতে পেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্ধানে তাকে জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পর তখন রাখালেরা বলতেছে, রাহমাতুল লিল আলামিনকে আমরা জানি না, তবে এতটুকু বলতে পারি, আমরা এই বেড়া বকরিগুলো উড়াইতেছি, ঘাস খাওয়াইতেছি, কিন্তু কত করে পিটালাম, বেড়া বকরিগুলো ঘাস খাইতেছে না। এই পাহাড়ের মাধ্যমে একটা মানুষ, নুরানি মানুষ, তার নুরানি চেহারা গভীর রজনীতে
এখানে বলে শেষ করলাম।